কিন্তু আপনি এরকম দাওয়াত কখনো পাইছেন যে ভাই এই সমাজে যারা অভাবী আছে তাদেরকে ফরজে হাসানা দেওয়া হবে? না। ফরজে হাসানা দাওয়াত কখনো পাইছেন? না। পান নাই? বা এরকম দাওয়াত কখনো পাইছেন যে এই সমাজে যারা বোরকা কেনার টাকা নাই এইখানে বোরকা বিতরণ করা হবে? এ দাওয়াত পাইছেন? না। পান নাই? বা এরকম ঘোষণা শুনছেন যে যে সমাজের যে মা বোনটি পুরাপুরি পর্দা মেনে চলবো তারা আগামীকালকে বা এই মাস শেষে পুরস্কৃত করা হবে, বা এই এক মাস যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারবে তারে পুরস্কৃত করা হবে? এরকম দাওয়াত পাইছেন? পান নাই। কি জন্য পান নাই? এই সমাজটা রাষ্ট্রটা কোরআন দিয়ে চলে না। তাহলে এখন আমাদের কাজ কি? আমরা কি ইচ্ছা করলে এই সমাজে বা রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো না? আমাদের কাজ হচ্ছে ব্যক্তি, অর্থাৎ ব্যক্তিকে আমি আমার থেকে শুরু করতে হবে। তার কারণ কোরআন হচ্ছে কি একটা নূর, ঈমান হচ্ছে কি একটা নূর। এই নূর এখানে অন্ধকারের জন্য আপনি একটা বাতি রাখবেন তখন এটার আলো ছড়িয়ে যাবে, তেমনি ঈমানের নূরটা যখন আপনার আমার ভিতরে আসবে তখন আস্তে আস্তে কি হবে? ব্যক্তি পরিশুদ্ধ হবে। ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র। তো এই সমাজ অনেকগুলো পরিবার নিয়েই কি সমাজ, আবার অনেকগুলো সমাজ নিয়ে আপনার একটা এলাকা বলেন, থানা বলেন, আবার অনেকগুলো থানা নিয়ে একটা জেলা, অনেকগুলো জেলা নিয়ে একটা রাষ্ট্র। তাইলে আমাদের পরিবার যদি সুন্দর হয়ে যায়, এই অনেক লাখ লাখ পরিবার নিয়েই তো আমাদের রাষ্ট্র, তাই না? তখন কি হবে? এই রাষ্ট্রটাও সুন্দর হয়ে যাবে। এবং এই সমাজের ম্যাক্সিমাম মানুষ যদি চায় যে সমাজ কোরআন দিয়ে চলবে, আর যখন নির্বাচন আসবে, নির্বাচনে যখন মনে করেন সৎ ও যোগ্য প্রার্থী থাকবে, তখন এই সমাজের মানুষগুলো যদি যে কোরআনওয়ালা, যার আমল ভালো, যার চরিত্র ভালো, যে সৎ যোগ্য, তারা যদি ভোট দেয়, এইভাবে বাংলাদেশে ৩০০ আসনের ভিতরে যখন মনে করেন ১৫১টা আসন এই সত্যের পক্ষে মানুষ রায় দিবে, তখন এই সংসদটা পরিচালিত হবে কি দিয়ে? কোরআন দিয়ে। তখন ইচ্ছা করলেই কেউ ইসলামের বিধানকে ভায়োলেট করতে পারবে না। তখন ইচ্ছা করলেই কেউ সুদী কারবার করতে পারবে না। তখন ইচ্ছা করলেই কেউ গানের কনসার্ট আয়োজন করতে পারবে না। ইচ্ছা করলেই কেউ পর্দাকে ভায়োলেট করতে পারবে না। ইচ্ছে করলেই আপনি সুদের সাথে জড়িত হইতে পারবেন না। তাইলে তখন সমাজটা হয়ে যাবে কি সমাজ? ইসলামিক সমাজ। সমাজ। এখন তাইলে সমস্যা কোথায়? সমস্যা হলো প্রথমে আমার ব্যক্তির ভিতরে। আমি কি আসলেই মনে করেন চাই কিনা যে আমি নিজে পরিশুদ্ধ হই? এটা হলো বড় একটা ডিসিশন। কারণ এই যে আমরা আজকে সকালে ফজর নামাজ পড়ে এখানে আসছি, আমরা তো ঘুমও আসতে পারতাম না। জি। এই আরামের ঘুমকে উপেক্ষা করে কি জন্য আসছে? এখানে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য। তখন আল্লাহ তাআলা বলছেন কি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ হে ইমানদার